সে হাবিল কাবিল যে কুরবানি দিয়েছে, এই কাহিনী আপনারা অনেক শুনেছেন, আবার মনে করে দিন, একটু টাচ করে দিন। সম্মানিত হাজিরিন, হাবিল কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। ওই সময়ের নিয়ম ছিল, আইন ছিল, এক সন্তান দুইটা করে সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে, একটা হলো মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান। এই দুইটা করে সন্তান একসঙ্গে পৃথিবীতে আসছে। নিয়ম ছিল, আগের সন্তান এবং পরের সন্তান দুইজনের মধ্যে বিবাহ দেওয়া লাগবে। একসঙ্গে যে জোড়া বের হয়, ছেলে এবং মেয়ে বের হয়, এরা হলো ভাই, এরা হলো ভাই এবং বোন। একসঙ্গে যেটা বের হয় ওরা হলো ভাই বোন। মানে পৃথিবীতে তো মানুষের বিস্তার লাভ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল যে একই মায়ের পেটের দুইজন যদি বের হয়, তাহলে ওই দুইজনার মধ্যে বিবাহ হবে না, ওই দুইজনার মধ্যে একজনার আগের যে জোড়া আছে ওই জোড়ার মধ্যে বিবাহ দেওয়া লাগবে। হাবিল এবং কাবিল পৃথিবীতে আসার পর হাবিলের সাথে যে মেয়েটা আসলো এবং কাবিলের সাথে যে মেয়েটা আসলো, হাবিলের সাথে যে মেয়েটা আসছে, এই মেয়েটা একটু দেখতে কেমন জানি, দেখতে অতটা সুন্দর না। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা আসলো, ওই মেয়েটা দেখতে খুব সুন্দর। কাবিল এটাই পছন্দ করলো বিয়ে করার জন্যে। ওই হাবিলের সাথে যেটা আসছে ওটা তার পছন্দ না, ওটা বিয়ে করবে না। কিন্তু সিস্টেম হলো যে আগেরটার পরেরটা, পরেরটার আগেরটা, ভালো করে শুনবেন, আগেরটার পরেরটা, পরেরটার আগেরটা, এটাই হলো সিস্টেম। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। ওই যে চেহারা সুন্দর দেখেছে এটাই বিয়ে করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, আমি এটা মানি না, আমার সাথে যেটা জন্ম হয়েছে আমি এটাকেই বিয়ে করব। আমার সাথে যেটা জন্ম হয়েছে আমি এটাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করতে আমি রাজি না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওহী আসলেন। ওহী এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসলেন, ও আদম তোমার সন্তানদেরকে কুরবানি দিতে বলো, ও আদম তোমার সন্তানদেরকে কুরবানি দিতে বলো। যার কুরবানি কবুল হবে আল্লাহর কাছে, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, তার সাথেই ওই যে আকলিমার বিয়ে হবে। হাবিলের সাথে যদি অন্য জোড়ার মিল না হয়, যার সাথে যেটা জন্ম হয়েছে, যার কুরবানি কবুল হবে, তার সাথেই তার বিয়ে হবে। যদি কাবিলের কুরবানি কবুল হয় তাহলে কাবিলের সাথে এটার ওর জোড়ার বিয়ে হবে। আর যদি হাবিলের কুরবানি কবুল হয় তাহলে সব ঠিক আছে। এইভাবে যখন মেসেজ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে আসলো, দুইজন কুরবানি দিল। কুরবানির সিস্টেম হলো, আপনি যে ব্যবসা করেন, এই ব্যবসা থেকে কিছু মাল সামানা ফাঁকা কোনো জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে এটা রাখা লাগবে। গরুর ব্যবসা করলে মনে করেন গরু দেবে, যেটার ব্যবসা করেন সেটা দেবে। এই রকম হাবিল কাবিল তার যে ব্যবসা করলো, সেই ব্যবসা থেকে তার যেটা যেটা নিয়ে যাওয়া প্রয়োজন নিয়ে গিয়ে ওই যে মরুভূমির মধ্যে রেখে দিচ্ছে। সিস্টেম হলো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে আগুন এসে তার কুরবানি, তার পশুর উপরে বা তার মালের উপরে আগুন এসে পুড়িয়ে দেয়। আগুন যদি এসে পুড়িয়ে দেয় তাহলে তার কুরবানি কবুল হলো। যার কুরবানির মধ্যে আগুন এসে যার কুরবানিকে পুড়িয়ে দেয় নাই, তার কুরবানি কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাবিল তার কুরবানি কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী হাবিলের কুরবানি কবুল হলো।
হাবিলের কুরবানি কবুল হওয়ার সাথে সাথে আল্লাহর আইন, এই আল্লাহর আইনকে কাবিল মানতে নারাজ। কাবিল বলতেছে, এই আইন আমি মানি না, আমি এটা মানি না। আমার সাথে যে জুটি জন্ম নিয়েছে, আমার যে বোন, আমি এটাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করতে আমি রাজি। ঠিক ওই সময় আইন না মেনে কাবিল হাবিলকে খুন করে মাটির সাথে পুঁতে রাখলো। দেখেন সম্মানিত হাজিরিন, এই যে সেখান থেকে কুরবানির সিস্টেম চালু হয়ে গেল। আজ পর্যন্ত কুরবানির সিস্টেম আছে। মুসলমানদের যে উৎসব ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই উৎসব আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর। নবুয়তের আগে ঈদুল ফিতর ছিল না। কিন্তু কুরবানি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কুরবানির রেওয়াজ চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আসুন, ওই বিধানটা যদি আজকে থাকতো, আপনারা এই যে মাঠের মধ্যে ছাগল নিয়ে আসেন, গরু নিয়ে আসেন, রেখে বাসায় চলে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের আগুন এসে এটাকে পুড়িয়ে দিয়ে যেত, তাহলে কুরবানি কবুল। বলেন, এইখানে কত মানুষ আছে যারা সুদের সাথে যুক্ত, এনজিওর সাথে যুক্ত, জেনা ব্যভিচারের সাথে যুক্ত। 5 জন 7 জন মিলে কুরবানি দিয়েছে খালি গোশত খাওয়ার জন্য, আর কোনো টার্গেট নেই। গোশত খাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নয়। একটা কুরবানিও যদি আগুন এসে পোড়া না যেত, টাটকা লজ্জা পাইত না মানুষের সামনে? জোরে বলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য কত সুন্দর সিস্টেম চালু করে দিলেন। কত সুন্দর সিস্টেম যে তোমরা কুরবানি করবা, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছিবে। এর রক্ত মাটিতে পৌঁছার আগে তোমার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যাবে। প্রিয় হাজিরিন,